প্রথমে আমরা বলে নিই ক্যাসিং মাটি তৈরি করার জন্য অর্থাৎ ক্যাসিং সয়েল তৈরি করার জন্য যে যে জিনিস প্রয়োজন সেই সব জিনিস আমরা নিয়ে নিয়েছি। প্রথমেই দেখাই, এইটা হচ্ছে পুরনো গোবর সার। প্রথমে শুকিয়ে তারপরে সুন্দর করে গুঁড়ো করে তারপরে বালি চালনা দিয়ে চেলে তারপরে নিয়েছি। আর এইটা আরেকটা, যেটা হচ্ছে গত ইয়ারে যে ক্যাসিং সয়েলটা আমরা ইউজ করেছি সেই ক্যাসিং সয়েলটা রেখে দেওয়া আছে, রেখে দিয়ে সেটাকেও সুন্দর করে ভেঙে চেলে বালি চালনা দিয়ে চেলে তারপরে এটা আলাদা করে নিয়েছি। আপনারা এর পরিবর্তে সাধারণ মাটিও ব্যবহার করতে পারেন। আর এই হচ্ছে বালি, লাল বালি, এটাও আমরা চেলে নিয়েছি বালি চালনা দিয়ে। আপনারা এর পরিবর্তে নদীর সাদা বালিও ব্যবহার করতে পারেন। এইটা হচ্ছে কোকোপিট। কোকোপিটটা আমরা ভিজাতে দিয়েছি, এই হচ্ছে ভেজানো আছে, কোকোপিটটা ভেজানো আছে, এই হচ্ছে কোকোপিট। আর লাগবে মরা চুন, খুব সামান্য পরিমাণে নিয়েছি, মাত্র 100 গ্রাম নিয়েছি। আর লাগবে কি, ব্যাবিস্টিন লাগবে, প্যারাক্সিন 500 ক্যাপসুল, এটা প্যারাক্সিন 250 অর্থাৎ প্যারাক্সিন ক্যাপসুল। আর লাগবে হচ্ছে শোধনের জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই ফরমালিন। তাহলে কি কি লাগবে আমি সেই বিষয়গুলো দেখালাম এবং পরিমাণগুলো এবার বলি। পরিমাণগুলো খুব সহজ। ক্যাসিং মাটির ওপরেই মিল্কি মাশরুমের প্রোডাকশন কেমন হবে সেটা নির্ভর করে, সেই জন্য পরিমাণটা একান্ত গুরুত্বপূর্ণ। পরিমাণটা একবার বলি, ঠিক যত পরিমাণ বালি নিব তত পরিমাণ সাধারণ মাটি নিব। আমি সাধারণ মাটির পরিবর্তে গত বছর মিল্কি মাশরুমের সিলিন্ডারে যে ক্যাসিং সয়েল ব্যবহার করেছিলাম সেই ক্যাসিং সয়েলটা আমি আবার রেখে দিয়েছিলাম, সেটাই গুঁড়ো করে বালি চালনা দিয়ে চেলে নিয়েছি। এইবার যে পরিমাণ আমরা মাটি নিব ঠিক তার 2 গুণ পরিমাণ আমরা পুরনো গোবর সার নিব। অর্থাৎ আমরা নিয়েছি গোবর সার, তার অর্ধেক নিয়েছি আমরা সাধারণ মাটি, গোবর সারের অর্ধেক নিয়েছি বালি এবং গোবর সারের অর্ধেক নিয়েছি আমরা কোকোপিট। এই 4 রকম জিনিস আমরা একসঙ্গে মিশাবো, মিশালে আমাদের তৈরি হবে ক্যাসিং সয়েল। তার সঙ্গে আমরা যে জিনিসগুলো দিয়ে সংশোধন করব সেটা হচ্ছে ফরমালিন, ব্যাবিস্টিন, 100 গ্রাম চুন আর প্যারাক্সিন ক্যাপসুল। এবার আমরা এই চুনের মধ্যে দিব কি 10 গ্রামের মতো দিব হচ্ছে ব্যাবিস্টিন পাউডার। 10 গ্রামের মতো ব্যাবিস্টিন পাউডার দিলাম, 10 গ্রামের মতো ব্যাবিস্টিন পাউডার দিলাম। আর এই প্যারাক্সিন ক্যাপসুলটা দিলাম 250 mgর দুটো, অর্থাৎ 500 mg। আমরা যে পরিমাণ ক্যাসিং সয়েল তৈরি করছি তাতে আমাদের 30খানা সিলিন্ডার ক্যাসিং হবে। আসলে আমরা চুনটা ব্যবহার করছি এই জন্যই যাতে আমাদের এই ব্যাবিস্টিন আর প্যারাক্সিন 500টা প্যারাক্সিন ক্যাপসুলটা ভালো করে মেশে। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে কি করব, এইবার এই যে গোবর সারটা আমরা চেলে নিয়েছি, এই গোবর সারের সঙ্গে আমাদের এই বালি, এই সাধারণ মাটি বা হচ্ছে গত বছরের ব্যবহার করা
ক্যাসিং সয়েল, সাধারণ মাটির বদলে আমি এটা ইউজ করি। এইটা আগে আমরা ভালো করে মিক্স করে নিব। এবার আমরা যে মেডিসিনটা তৈরি করেছি সেই মেডিসিনটাও এর মধ্যে সুন্দর করে মিশিয়ে নিব। সুন্দর করে জল দেওয়ার আগে ভালো করে মেডিসিন এবং বালি, সাধারণ মাটি এবং পুরনো গোবর সার, যত পুরনো হবে ততই ভালো, সেইগুলো ভালো করে আগে মিশিয়ে নিই। এই হচ্ছে কোকোপিট, সাধারণ মাটি, বালি এবং পুরনো গোবর, সেইটা আগে মিশানোর পরে তার সঙ্গে আমরা কোকোপিট ভালো করে মিশিয়ে নিব। ভেজানো কোকোপিট দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এই মেশানোর পরে এর মধ্যে আমরা ফরমালিন জল তৈরি করে আবার ভালো করে মাখিয়ে নিয়ে একটা বস্তা বন্দি করে রেখে দেব। তাতে কি হবে, এর ভেতরে যদি কোনো পোকা মাকড় বা কোনো রকম থাকে তাহলে সেটা সেই ফরমালিনের গন্ধে সেটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমরা শোধন করে নিব। এই হচ্ছে আমরা জল নিয়েছি, আর এই হচ্ছে আমরা ফরমালিন নিয়েছি। এইবার এর মধ্যে আমরা ঠিক এর 2 ঠিপ্পি আমরা এর মধ্যে ফরমালিন দিয়ে দেব। এই 1 ঠিপ্পি, এই 2 ঠিপ্পি। এবার জলটা ভালো করে মিক্স করে নিই। জলটা ভালো করে মিক্স করে নিয়ে এই জলটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে মাখাবো, যাতে ফরমালিন মেশানো জলটা পুরো মাটির মধ্যে ভালো করে যায়। এইবার আমরা এটা আবার মিক্স করব। একবারে মিক্স করব না, প্রথমে একবার জল দিয়েছি, জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আবার জল দিয়ে ভালো করে মিক্স করব। আমরা একবার ফরমালিন গোলা জল দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে, আর একবার ফরমালিন গোলা জল দিব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা বস্তাতে করে রেখে দেবো, তাহলে আমাদের ক্যাসিং সয়েল তৈরি হয়ে গেল। মাশরুম চাষের 5ম পার্টে আমরা দেখালাম কিভাবে ক্যাসিং সয়েল তৈরি করা হয়। আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সঙ্গে থাকবেন। মাশরুম চাষের যে কোনো বিষয় আপনি পেয়ে যাবেন।